শুধু নিজের জন্য বা ছেলে মেয়ের জন্য মাঝে মাঝে কিন্তু কিছু রান্না করতে ইচ্ছে করে না। ওই দেখা যায় বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে রান্নাবান্না খাওয়া দাওয়ার তেমন কোনো ঝামেলাই থাকে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এই তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বোধহয় সকাল, এতে 9:30টার মতো। তো রাইস কুকারে আলু সিদ্ধতে ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো ফ্রিজে সব ঝোল তরকারি ছিল, ডাল ছিল, সেগুলো সব গরম করে নেব। ভাবছি সকাল আর দুপুর এই দিয়ে চালিয়ে নেব, তারপর রাতেতে গিয়ে রান্নাবান্না করব। তো সব কিছু জাল দিয়ে নিলাম। আর এখানে ডিম ভাজি করলাম, যেহেতু শাশুড়ি মা সকালে ভাত খায় না। তো ওই জন্য দুপুরের জন্য ভাবলাম যে উনিকে আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজি করে দেব দুপুরের জন্য। তো সকালবেলা যেহেতু বের করেছি আর দুপুরও হওয়ারও তেমন বাকি নেই, তো ভাবলাম যে সব কিছু একদম গ্যাসে গরম টরম করে রেখে ডিমটা ভাজি করে তারপর দুপুরে ওনার খাবারটা দিয়ে দেবো। সবসময় চেষ্টা করি যে শাশুড়ি মাকে একদম সময় মতো খাবারটা দিতে। তার যখন সময় হবে সে খেয়ে নেবে, কিন্তু আমার খাবারটা আমি সময় মতোই রান্নাবান্না করে রেডি করে রাখি। তো যাই হোক, ডিমটা ভাজি করে তো ভাবলাম যে গ্যাসের চুলাটা একদম পরিষ্কার করে নেব। ওই তো সকালবেলা চা খাওয়া হয়নি, তো ভাবলাম যে এখন চাটা খেয়ে নিই। এদিকে ভাতটাও এখনও ঠিকঠাক হয়নি, ভাতে বলক উঠেছে। তো ভাবলাম যে ভাত হওয়ার আগেই 1 কাপ চা খেয়ে নিই। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টি বলতে একটু হালকা রোদ উঠেছিল, সকালবেলা ঝকঝকাই ছিল, তারপর থেকে মেঘ ধরে একটু হালকা হালকা বৃষ্টি। তো এই তো ব্যাপার। আজ কয়দিন যাবৎ একভাবে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা খুবই খারাপ, শুধু হয়তো আমার এখানে না, সব জায়গাতেই এরকম বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম, অপরিষ্কার মোটেই ভালো লাগে না। সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার রাখার, যতই নিজের কষ্ট হোক। তো যাই হোক, এই তো একটু র চা বসিয়ে দিচ্ছি, লাল চা। আর চিনি একদমই নেই, ফুরিয়ে গেছে, অল্প একটু ছিল। তো সেটা দিয়েই ভাবলাম যে আজকে হবে, সকালটা হবে, চাটা করে নেই। তো চা আর পাউরুটি নিয়েছি, ভাবলাম 2 পিস পাউরুটি আছে, চা দিয়ে খাই। এখনও আমার কাছে কেউ নেই, আমি একা খাবো। আর ছেলে আছে, নেই বলতে ছেলে আছে, ওকে দিব। এই তো চা বিস্কিট বলতে পাউরুটি একটু খেয়ে, জল খেয়ে তারপর ভাতটা হলে সিদ্ধ মাখিয়ে সবাইকে খেতে দেবো। আর মেয়ে এখন নেই, মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, তারপর ওকে খেতে দেবো। ওর আস্তে আস্তে 12টা বেজে যাবে। ওই জন্যে রান্নাবান্নার তোড়জোড় কম। আর যে জন্য বলছিলাম ছেলে মানুষ বাড়িতে নেই বলতে, ওর বাবা বাসায় নেই। ওর বাবা আজকে সবার সাথে পিকনিকে গেছে, নৌকা ভ্রমণে, যার জন্যে দুপুরে রান্নাবান্না তেমন একটা তোড়জোড় নেই। তো যাই হোক, এই তো এখন বাজে সন্ধ্যা 7টা। শাশুড়ি মা বলেছে উনি নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তাও আবার পেঁয়াজ দিয়ে ভুনা খিচুড়ি মুসুর ডালের। ওই জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়ে সব গুছিয়ে নিয়ে এই তো চাল ডাল ধুয়ে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, একটুখানি মরিচের গুঁড়া, আর তেমন কোনো মশলা ব্যবহার করব না, হাত দিয়ে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি গামলাতে। তারপর প্রেশার কুকারটা গ্যাসের চুলায় দিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর গোটা জিরা ফোড়ন দিয়েছি। জিরাগুলো পুড়ে গেছে, এখন তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিব, দিয়ে সুন্দর করে ভাজি ভাজি করে নেব একদম লাল লাল করে। তারপরে একটু চালগুলো ছেড়ে দিয়ে একটুখানি ভাজি করে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেওয়ার পর 3টা সিটি দেব, একদম ডাল আর চাল সুন্দর হয়ে যাবে। একটু ল্যাট্টা খিচুড়ি রান্না করব। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি, আর খিচুড়ি দুপুর সকালের চাইতে রাত্রেবেলা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো ওই জন্যই ভেবেছিলাম যে রাত্রিবেলায় রান্না করব, যেহেতু দুপুরে তেমন রান্নাবান্না করিনি। আর খিচুড়ির সাথে তেমন কিছু করব না, শুধু ডিম ভাজি করব, সবার জন্য একটা করে ডিম ভাজি করব। আর ওর বাবার আসতে অনেকটাই রাত হয়ে যাবে, এসে খেতে নাও পারে। ওই দেখা যাবে আমরা 4 জন খাবো, ওই জন্যে সেই পরিমাণ মতো চাল ডাল নিয়েছি, একটুখানি বেশি নিয়েছি। যদি একটু বেশি হয় তাহলে সকালে খাওয়া যাবে, সকালে খাওয়ার তোড়জোড় তেমন একটা করা লাগবে না। তো যাই হোক, এই তো চালটা ভালো করে ভাজি করে নিয়ে পরিমাণ মতো একদম জল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 3টা সিটি দিয়ে তারপর খিচুড়িটা নামাবো। তো খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল। অনেক দিন পর প্রেশার কুকারের এরকম পেঁয়াজ রসুন দিয়ে ল্যাটকা খিচুড়ি খেলাম। তোমরা কে কে এরকম ল্যাটকা খিচুড়ি খেতে পছন্দ করো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এত সুন্দর সেন্ট হয়েছে, এত সুন্দর সেন্ট বের হয়েছিল। মেয়ে বলছে, মা মাংস রান্না করছো নাকি? বললাম যে না, মাংস রান্না করিনি, খিচুড়ি রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে। ওই জন্য বলছে অনেক সুন্দর ফ্লেভার আসছে। তো যাই হোক, খিচুড়িটা নামিয়ে নিয়েছি, এখন ডিম ভাজি করব। আমরা 4 জন, 4টা ডিম নিয়েছি, দুটো দুটো করে একসাথে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো মেয়ের খিদে লেগে গেছে, ওই জন্য ভাবলাম যে ওদের জন্য 2টো ভাজি করে দিই, একটা শাশুড়ি মা আর একটা মেয়ে। এখন তো প্রায় রাত 8টা বাজে, তো ওই জন্য ওদেরকে খেতে দেবো দেখে ওদেরকে আগে ভাজি করে দিচ্ছি, আর আমরা যখন খাবো তখন আমরা ভাজি করে নেব।
দুটো ডিম একসাথে ভাজি করে নিচ্ছি। আর গরম গরম খিচুড়ি, গরম গরম একদম ডিম ভাজি খেতে কিন্তু অসাধারণ। সবাই আমার কাছে মনে হয় সবাই ডিম ভাজি খিচুড়ি পছন্দ করে, বিশেষ করে এরকম বৃষ্টিমুখর দিন হোক বা রাত হোক। তো আমার কাছে বিশেষ করে সকাল আর রাত্রে এই দুটো বেলায় খিচুড়ি খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে বৃষ্টি দিনে। তো যাই হোক, দুটো ডিম যেহেতু একসাথে ওই জন্য একটু মাঝখান দিয়ে কেটে নিলাম। তো ডিম ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে মেয়ে খাবে, ওর খিদে লেগে গেছে আর ঘুমও ধরে গেছে, অনেকটাই সকালে উঠেছে, সারাদিন তার ঘুমায় না। ওই জন্যে এখন যদি একটু বড় হয়ে গেছে, একটু বলতে ভালো বড় হয়ে গেছে, ক্লাস 4-এ পড়ে, ওই জন্য সারাদিন ঘুমানোর টেনশন নাই। লেখাপড়া, প্রাইভেট, খেলাধুলা, এই তো হচ্ছে ওদের কাজকর্ম। তো যাই হোক, ও খিচুড়িটা খেয়ে নিচ্ছিল। তো যাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।